আসসালামু আলাইকুম। স্টার্ট করব বারবিকিউ পার্টি। আর 31st উপলক্ষে না, আসলে আমরা পরিবারের সবাই মিলে বছরের শেষ দিনটা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে পছন্দ করি। সেটার জন্যই মূলত একটু বারবিকিউ, মানে অন্যান্য সময় মানে একবার এক এক রকম প্ল্যানিং হয়। যেমন গত বছরে ছিল পোলাও, তারপরে হচ্ছে রোস্ট, সবজি, গরুর মাংস। তো এবার ঠিক করছি যে বারবিকিউ করব। আর যেহেতু আব্বু আসছে, এবার তো আরোই মিস করা যাবে না। প্রতি বছরই করি এবং এই বছরও করব। অনেকে ভাবতে পারে যে হয়তো বা 31st করছি, 31st উপলক্ষ ঠিক না। 31st করলে তো মানুষ রাত 12টার পরে করে, হ্যাঁ, এরকম টাইমে করে। বাট সেটা না, বছরের শেষে আমরা পরিবারের সবাই একত্রিত হই এবং এভাবে একটু মজা করে খাওয়া দাওয়া করি। তো এটাই করছি। আর অবশ্যই নেক্সট বারবিকিউ স্টার্ট করলে সেটা অবশ্যই আপনারা হচ্ছে দেখতে পাবেন। আচ্ছা, এখানে হচ্ছে আমি পুরা মুরগিগুলা আমি মেরিনেট করে রেখে দিয়েছি। সব মুরগি আমি মেরিনেট করে রেখে দিয়েছি। এখানে বারবিকিউয়ের সব কিছু রেডি করেছি, কয়লা টয়লা দিয়ে এক্সট্রা কিছু কয়লাও রেখে দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে ধনিয়া পাতার একটা চাটনি বা ধনিয়া পাতা সস, যেটা রসুন, কাঁচামরিচ, লেবু দিয়ে তৈরি করা। এখানে আছে হচ্ছে শসার সালাদ, এখানে আছে টমেটোর সালাদ। আর এটা একটা বারবিকিউ সস, এটা বাসায় তৈরি করছি আমি। এটা মূলত হচ্ছে বারবিকিউ, যখন আমি এটা বারবিকিউটা করব তখন তুলি দিয়ে আর কি এই সসটা দিব। তেল দেওয়া আছে এবং সস দেওয়া আছে। আর আমি হয়ে গিয়েছি ফুল প্যাকেট বারবিকিউ করার জন্য। যে পরিমাণে ঠান্ডাতে আসলে প্যাকেট না হয়ে উপায় নাই, ফুল প্যাকেট হয়ে গিয়েছি। এখন শুধুমাত্র বারবিকিউ করার অপেক্ষায়।